হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি সহজ রেসিপি নুডলস পাস্তা একসঙ্গে রান্না করে আপনাদেরকে দেখাবো, যা খুবই অল্প সময়ে আপনাদের হয়ে যাবে। কোনো সময় আমরা প্রথমে আমরা পানি গরম করতে ইন্ডাকশনে বসিয়ে দিব। পানিটা ফুটে উঠলে প্রথমে আমরা পাস্তা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমরা নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিব। সেই পর্যন্ত দেখতে থাকুন। গাইজ, আমাদের পানিটা ফুটে উঠেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব পাস্তা, এর ভিতরে দিব আলু এবং পাস্তা। এবার আমরা দিয়ে দিব পাস্তা। আমরা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হবার পরে আমরা নুডলসটা দিয়ে দিব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা নিশ্চয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আপনাদের জন্য আমি যতটা সম্ভব খুব সহজ রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া শুধু রেসিপিই না, আমি বিভিন্ন জিনিস আপনাদের সামনে আমার দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সামনে তুলে ধরবো। গাইজ, আমাদের আলু এবং পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা নুডলসটা ঢেলে দিব। নুডলসটা দিয়ে 1 মিনিট পরেই আমরা এটা নামিয়ে ফেলব। গাইজ, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত হব এবং আমার আরও নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব এবং আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো করে ধুয়ে নিব। ঠান্ডা পানিতে ধুলে কি হয়, এটা এঁটে যায় না এবং ঝরঝরে হয়। তারপরে আমরা এটাকে রান্না করব। আমরা তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে পরে আমরা নুডলসটা ঢেলে দেবো। আমরা নুডলসের উপরে মশলা দিয়েছি, নুডলসের প্যাকেট মশলা এবং লবণ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এবং মরিচ গুঁড়া। এটা একটু ব্রাউন কালার হলে আমরা এটা ঢেলে দিয়ে ভেজে নেব। তারপরে আমরা আর একটা মশলা ইউজ করব, সেটা পরে আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ দাও। এবার আমরা ডিম ছেড়ে দিব। ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ, ডিমটাকে একটু ভেজে নেব। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমরা নুডলসটাকে ঢেলে দিব। দেখুন দর্শক, আমাদের নুডলসটা যাতে ঝুরঝুরে হয় এই জন্য আমরা এখন আর কোনো কিছু দিব না। নুডলসটা নামিয়ে নেওয়ার আগে একটা মশলা দিব। নিশ্চয়ই আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকবে। আপনারা সেই জন্য আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশেই থাকুন। এবার আমরা নুডলসটাকে নামিয়ে নেওয়ার আগে আমরা ম্যাগি মশলা এর সঙ্গে ম্যাগি মশলা দিব। গাইস, এবার আমরা নুডলসটার ভিতরে ম্যাগি মশলা দিব। তারপরে আমরা আপনাদেরকে পরিবেশন করে দিই।
পরিবেশন। এবার আমরা নুডলসটার ভিতরে ম্যাগি মশলা দিব এবং তারপরে আমরা নুডলসটাকে নামিয়ে ফেলব। এবার আমরা নুডলসটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। নুডলস পাস্তার এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা একটা ভিন্ন ধর্মী রেসিপি যেটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। গাইজ, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমি যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করতে পারি, শুধু রেসিপি না, চারপাশের পরিবেশ এবং নিজেদের জীবন সব কিছু সম্পর্কে আপনাদেরকে তুলে ধরতে পারে আপনাদের সামনে, সেই প্রত্যাশায় আজকের মতো আমার নুডলস পাস্তার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।